ট্রেনে উঠে পড়েছি আর দেখি চলো কখন কি পৌঁছাই বর্ধমান। ওকে, আমাদের অনেক ডিমান্ড ছিল যে শহীদুল ভাইয়ের সাথে দেখা করো, শহীদুল ভাইয়ের সাথে দেখা করো, তাই আমার শহীদুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। শহীদুল ভাইয়ের গাড়িটা তোমাদের ভালো করে দেখে দিই। শহীদুল ভাই তো দেখাই না, দেখো এখানে এসি চলছে। এই হচ্ছে এসিতে কেমন লাগছে বলো? এসিতে ভালোই লাগছে ভাই, খুব মস্তি আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে সকাল 10টা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে, তোমাদের অনেক ডিমান্ড ছিল যে শহীদুল ভাইয়ের সাথে দেখা করো, শহীদুল ভাইয়ের সাথে দেখা করো। অনেক কেউ কমেন্ট করতে যে শহীদুল ভাইয়ের সাথে দেখা করে ভিডিও বানাও। তো চলো, আজকে টাইম আছে আর কোনো কাজও নেই, ফাঁকা নেই। আর শহীদুল ভাই বর্ধমানের এই সাইডে বলছে আসছে। তো চলো তাহলে আজকে আমি বাড়ি থেকে বেরোচ্ছি, যাচ্ছি শহীদুল ভাইয়ের সাথে দেখা করতে। এখান থেকে যাবো পান্ডা স্টেশনে, পান্ডা স্টেশনে ট্রেন ধরবো, ট্রেন ধরে দিয়ে শহীদুল ভাইয়ের কাছে যাবো। ঠিক আছে, তো চলো এখন বেরোই। ওকে, তো আমি চলে এসেছি আমাদের এই যে পান্ডা স্টেশন। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পান্ডা স্টেশন আর আমার সাথে যাচ্ছে এই যে সাইল। ঠিক আছে, তো চলো স্টেশনে চলে এসেছি, দেখি কখন ট্রেন আসে, ট্রেন ধরবো। তারপর একবার এখান থেকে যাব বর্ধমান, আর বর্ধমান থেকে শহীদুল ভাইয়ের সাথে যোগাযোগ করে শহীদুল ভাই যেখানে থাকবে সেখানে যাব। ঠিক আছে, তো চলো এখন যাই, ট্রেনটা কখন আসে দেখি। আর এই আমাদের এখন ট্রেন ঢুকছে। ঠিক আছে, আর এখন বাচ্চা দেখো 10টা 35-36, আর এই এখন আমাদের ট্রেন ঢুকছে। দেখা যাক কখন আমরা পৌঁছাই। ঠিক আছে, তারপর যাবো। ট্রেনে উঠে পড়েছি আর দেখি চলো কখন কি পৌঁছাই বর্ধমান। ওকে, আর শহীদুল ভাই বর্ধমানে নেই গো, বর্ধমান থেকে গলসি সাইডে বলছে আসবো। ঠিক আছে, তো আর আমরা এখন এই যে রসুলপুর পার হচ্ছে। এটা হচ্ছে রসুলপুর স্টেশন থেকে এখন গাড়ি ছাড়লো, আর এটা হচ্ছে রসুলপুর বাজারটা। আমরা এই গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে কত যাই, তোমাদের রাস্তাটাও দেখাচ্ছি। দাঁড়া, এই দেখো, এই হচ্ছে ওই রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে যাই। আর রসুলপুরেও আমাদের সাবস্ক্রাইবার আছে। আর এই হচ্ছে রসুলপুরে বাবলুদার হোটেল। এখানে আমরা কত দাঁড়িয়েছি, প্রচুর দাঁড়িয়েছি এই হোটেলে আমরা। এই যে দেখতে পাচ্ছি, এই রোড দিয়ে গিয়ে সোজা আমরা হাই রোডে একদম। আর হাই রোডে এখন নো এন্ট্রি করে রেখেছে। তোমার শহীদুল ভাইও কোথায় নো এন্ট্রিতে আছে, আমাকে বলছিল নো এন্ট্রি রেখেছে হাই রোডে। আমরা বর্ধমান পৌঁছে গেছি স্টেশনে, আর স্টেশনে প্রচুর ভিড়। আমরা এখন বর্ধমান থেকে স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরেছি, আর টোটো করে যাবো হচ্ছে এখন নবাহাট। আর শহীদুল ভাই গরুসিতে আছে, ওইখান থেকে আসছে। ঠিক আছে, তো চলো যাই এখন নবাহাট। নবাহাটে গিয়ে ওখানে শহীদুল ভাইয়ের সাথে দেখা হবে। তো আমরা চলে এসেছি হচ্ছে নবাহাট মোড়ে। এটা হচ্ছে নবাহাট মোড়, দেখতে পাচ্ছি। আর এখানে শহীদুল ভাইও চলে এসছে, দাঁড়িয়ে আছে কোথায় আগে গিয়ে। তো চলো দেখি ওই সাইডটায় গিয়ে দাঁড়িয়ে আছি কিনা। বলছে সিগন্যালটা পার করেই দাঁড়িয়ে আছি, দেখি। আর এই যে সামনে ডাম্পার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শহীদুল ভাইয়ের ডাম্পার। আর ওই দেখো শহীদুল ভাইয়ের চায়ের দোকানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো চলো আজকে দেখা হবে শহীদুল ভাইয়ের সাথে অনেকদিন পর। ঠিক আছে, আর এই যে আমাদের শহীদুল ভাই দেখতে পাচ্ছ। কেমন আছো ভাই? ভালো আছো? তো যাই হোক, তোমাদের অনেক ডিমান্ড ছিল যে শহীদুল ভাইয়ের সাথে দেখা করো, শহীদুল ভাইয়ের সাথে দেখা করো, তাই আমার শহীদুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে আজকে অনেকদিন পর। ঠিক আছে, অনেকদিন পর দেখা হলো। অনেক চেষ্টা করেছিলাম আমরা দেখা করার, ঠিক আছে, কিন্তু দেখা হয়নি। তো চলো এখান থেকে যাবো শহীদুল ভাইয়ের সাথে। আমার কিছু কাজ ছিল শহীদুল ভাইয়ের সাথে, যে কাজ খালি করে নিয়ে যাবো, বুঝতে পারলে? খালি করতে যাবো না, যেহেতু আমার সাথে সাইল এসছে। না না, ও গাড়ি খালি করে চলো শহীদুল ভাইয়ের সাথে চলো গিয়ে পাল সিটে লেবে পড়বো, তারপর আবার ওখান থেকে আমি বাড়ি চলে যাবো।
তো আমরা এই শহীদুল ভাই ডাম্পারে উঠে পেরেছি, আর এই দেখো শহীদুল ভাই গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। অনেক দিনের ইচ্ছা বুঝতে আজকে সব মানে পূরণ হইলো যা হয়। অনেক চেষ্টার পর আমি ধরলাম মানে ওই সাইডে খালি করে দেবো ভাবছিলাম, তা বাপি ভাই মনে মনে করেছে যে না খালি করে দিলে তো চাপতে পাবো না, সেই জন্য বাপি ভাইয়ের মানে এটাই চলে এলাম এইদিকে। এখন কোথায় খালি করবে এখন? এখন যাবো কোথাও ডানকুনি, জঙ্গলপুর, অনেক প্ল্যান আছে, তার লেগে না অসুবিধা নাই। তারপর আবার কলকাতাও আছে, তো আমি মানে ভাবছি দিনে দিনে খালি করে বেরিয়ে আসবো বুঝতে পারলি। রাত্রে রাত্রে মানে ই করবো না, তোর ঝামেলা রাখবো না, তো ওটাই চিন্তা করছি কি করবো। আবার গিয়ে আবার লোড করবে তো নাকি? আবার লোড করতে পারবো? আমার লোড আমাদের 24 ঘন্টা, যখনই যাবে তখনই লোড। আমার তো সব মানে বন্ধুরা, সাবস্ক্রাইবার বন্ধুরা সব জানে আমি তো 24 ঘন্টায় লোড করি। হ্যাঁ, আর এই শহীদুল ভাইয়ের হেল্পারে দেখো ঘুমোচ্ছে, রাত জায়গা আছে। ওই বোলপুর পর্যন্ত নিয়ে এসছে, নিয়ে তারপরে বোলপুর থেকে আমি গাড়ি ধরেছি। দুজন না চালালে তো হবে না, ডেলি না সম্ভব নয়। আমি রাত্রে একটি মেরেছি, এলাম বাজার খালি করেছি, ফের আবার সে কি বলে লোড করেছি, নিয়ে আবার আসছি। আচ্ছা, কালকে রাত্রি 12টার সময় করে বেরিয়েছি, তোমাকে যখন ফোন করলাম না তখন আমি বাড়ি চলে গেছিলাম, বাড়ি থেকে এসে আবার ফের লোড করে যাচ্ছি। শহীদুল ভাইয়ের গাড়িটা তোমাদের ভালো করে দেখে দিই। শহীদুল ভাই তো দেখাই না, দেখো এখানে এসি চলছে, তারপর হচ্ছে এখানে এসি চলছে, তারপর এখানে এসি চলছে, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম। এসিতে কিরকম লাগছে বলো? এসিতে ভালোই লাগছে ভাই, খুব মস্তি আছে। গরমকালটা এরকম গাড়িতে কাটানো খুব ভালো, তাই না? রোজাতে খুব মাস্তি। হ্যাঁ, গরমকাল এরকম এসি গাড়িতে কাটানো, আমার সামনে ফুল গরম আছে, তাই না? এই ডাম্পার চালালে এসিতে মানে এসির মজাটা নেওয়া যায় না গো শহীদুল ভাই? অবশ্যই। হ্যাঁ, ডাম্পার চালাইলে বুঝতে পারছি। এসিটা আছে আগেকার থেকে, ডাম্পার গুলো এখন আরো হেভি করেছে না, ওই জন্য জার্কিংটাও কম আছে। তেল কম মেশিন কাকে বলে, 2.5 কিলোমিটার মানে পার লিটার সার্ভিস। হ্যাঁ, বুঝতে পারলি, মানে তেল কম মেশিন বলা যেতেই পারে একরকম। আর জার্কিংটাও কম আছে, কিন্তু আমাদের ডালাবাড়িতে যেরকম জার্কিং হয় সেইরকম হিসেবে জার্কিংই হচ্ছে না, তাই না? এখন বর্তমানে পিকআপ আছে আমার 70, ঠিক আছে, হ্যাঁ, 80, 90, 100 এরকম যত তুলবো আমি তুলে দেওয়া হবে, তাই না? সবই পিকআপ খোলা আছে আমার। হ্যাঁ, এখন মানে মিনিমাম তুমি তো জানো গাড়ি চালা দেখেছো আমার, আমি কিরকম গাড়ি চালাই, আমি মানে আস্তে চালাইতে পারি না, বুঝতে পারলে? তোমার বন্ধুরাও জানে আমি আস্তে চালাইতে পারি না। হ্যাঁ, হ্যাঁ, ওভারটেকিং, ওভারটেকিং আমাকে তো অনেকজন বলে ওভারটেকিং। ওভারটেকিং এখন বর্তমানে দেখালাম কিলোমিটারটা, দেখালাম কত কিলোমিটার চলছে, 80 চলছে দেখালাম। হ্যাঁ, 80 স্পিডে এরকম যাচ্ছে, লোড গাড়ি। তা ওই আমি কি বলে আজকে দেরি হয়ে গেল মানে কি 90 চালাতে, তোমার থেকে তো দেখালাম আমি 90 চালাতে, বুঝতে পারলে? তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। এখন যাই দেখি কতক্ষণ খালি করছি, ওটাও চিন্তার বিষয়। হ্যাঁ, তো প্রথম কখন পৌঁছাবো বাপি ভাই? কিন্তু পুরো রাস্তাটাই 90 আছে শহীদুল ভাই, বুঝলে? আগেও আমি দেখে এলাম ট্রেন থেকে, পালসিটের সাইডে সব 90 আছে। একটা কথা বাপি ভাই, আমাকে কিন্তু কোনো জায়গাতে আটকে রাখতে পারেনি। হ্যাঁ, বুঝতে পারলে? পয়সা খরচা দিতে হচ্ছে নাকি? খরচা তো দিতে হবে তার লেগে ভাই, কিন্তু কোনো জায়গায় আটকে রাখতে পারেনি। হ্যাঁ, আমাদের 500, 1000 হোক, 2000 হোক, যা খরচা হবে, ঠিক আছে, হ্যাঁ, সেই খরচাটা দিয়েই আমরা কিন্তু বেরিয়ে যাবো। কিন্তু মেন ব্যাপার হচ্ছে তোমাদের ডালাবাড়িতে সেটা হবে না। ডালাবাড়িতে সেটা হবে না, আমাদের মেন ব্যাপার হচ্ছে টিপ নিয়ে দরকার। ওরা জানে যে ডাম্পারে ডেলি টিপ আছে, ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ডাম্পারে ডেলি টিপ আছে, ছেড়ে দিতে হবে। আর পার ডে ধরলাও মিনিমাম কলকাতা আমাদের পার ডে অ্যাক্টিভ দিতেই হবে। হ্যাঁ, অ্যাক্টিভ দিতেই হবে। হ্যাঁ, আর বর্ধমান যদি টিপ মারি তো পার ডে 2টি। আচ্ছা, তার মানে কিরকম খাটুনি বুঝতে পারছো তো? হ্যাঁ, হ্যাঁ। আর এখন আমি লাভবো হচ্ছে পালসিট ব্রিজে লাভবো, আর পালসিট থেকে আমি ট্রেন ধরবো। আর শহীদুল ভাইয়ের সাথে দেখা এই অবধি আজকে আমার, ঠিক আছে। এখন যাবো, খাবো, খালি করবো, আসবো কখন সেটাও চিন্তার বিষয়। হ্যাঁ, আবার রাতে লোড করবে। হ্যাঁ, যেন প্লিজ তোমরা মানে সবাই লাইক করে যেন ভিডিও, বুঝতে পারলে তো? আর শহীদুল ভাইকেও লাইক করবে, বেশি বেশি লাইক করবে। প্রচুর কষ্ট করে কিন্তু ভিডিও বানাই, ঠিক আছে। আর আমি অতটা মানে কি বলে আমাদের মানে সময় কম থাকে, যতটা পারি মোটামুটি বানাই, মানে খুব ভালো বানাইতে পারি না, কিন্তু বাপি ভাই ধরো জেনুইন ভিডিও বানাই, আমি বলবো। হ্যাঁ, তোমার দেখে ধরো আমি শিক্ষা, ঠিক আছে, তোমার দেখে ধরো এই লাইনে একরকম আসা, তোমার সাথেই পরিচয় হওয়া, ঠিক আছে। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো। দেখা করো। সাবস্ক্রাইবারদের প্রচুর ডিমান্ড ছিল, দেখা করো। আমার শখ ছিল যে আজকে একসাথে লাইভ আসবো, ঠিক আছে। আর এই যে আমরা এখন পালসিট ব্রিজ পার হচ্ছে, এটা পালসিট ব্রিজ, এই যে দেখতে পাচ্ছ, এটা ট্রেন লাইন। আর আমি সামনে লাভবো, পালসিট স্টেশন সামনেই আছে, ওখানে গিয়েই লাভবো আমি। দিয়ে ওখান থেকে বাড়ি যাব, তারপরে আবার শহীদুল ভাইয়ের সাথে দেখা হবে, ঠিক আছে শহীদুল ভাই? তাহলে ভালোভাবে যেও। হ্যাঁ, ওকে। আর এই হচ্ছে শহীদুল ভাইয়ের গাড়ি, ঠিক আছে ভাই?
সাইদুল ভাই ভিডিও করছে আর আমিও ভিডিও করছি। তো ঠিক আছে চলো ভাই তাহলে, ওকে যাও। আর এই বেরিয়ে গেল সাইদুল ভাই। আর এইখানে এই যে সামনে পালসি স্টেশন আছে, এখান থেকে আমরা ট্রেন ধরবো, ঠিক আছে। এখন আছি আমরা হচ্ছে পালসি স্টেশনে, আর আমাদের এখান থেকে 1:55 ট্রেন আছে। তো এখন বাজছে 1:40। তো ট্রেন ধরে আবার যাব পান্ডুয়া, আর পান্ডুয়া থেকে আবার দিয়ে যাব বাড়ি। আর সাইদুল ভাই চলে গেল খালি করতে, ঠিক আছে। সাইদুল ভাইদের তো দিনে রাতে টিপ, ঠিক আছে। দেখি কখন ট্রেন আসে, ট্রেন এলে চাপবো, চেপে দিয়ে পান্ডুয়া। তো বন্ধুরা চলে এসেছি আমরা পান্ডুয়া, আর এই ট্রেন থেকে আমরা এই ট্রেনটা থেকে লাভলাম। তো চলো লেবে এখন যাব বাড়ি। আর আমাদের গাড়ি ওখানে গ্যারেজে জমা দেওয়া আছে ওপরে, তো ওখান থেকে গাড়ি নেবো। আর এই যে সাইলে চলে এসছে। তো এখন বাড়ি গিয়ে চান খাওয়া করবো, তারপরে আবার বেরোবো কোথাও বাড়ি যাবো ভাবছি। আর সাইল বলছে আমার খুব খিদে পেয়ে গেছে, মানে আর সহ্য করতে পারছে না, বুঝতে পারছো তো, এত জোর ওর খিদে পেয়ে গেছে। তো আমাদের এই পান্ডা স্টেশন রোড স্টাইল বাজারে যে দেখতে পাচ্ছ সামনে, স্টাইল বাজারের সামনে একটা চিকেন বিরিয়ানি, আগেও আমরা খেয়েছি চিকেন বিরিয়ানি। আর এখানে 50 টাকা প্লেট চিকেন বিরিয়ানি, যেটা এখন কোথাও নেই, ঠিক আছে। তো চলো আজকে আমরা এখানে চিকেন বিরিয়ানিটা খেয়ে দিয়ে বাড়ি যাবো। আর এই হচ্ছে আমাদের এই যে 50 টাকা প্লেট বিরিয়ানি, যেটা আছে 2 পিস চিকেন, 2 পিস আলু, আর সাথে আছে স্যালাড, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ। আর এই যে সাইলেরও ওই যে সেম আছে। কেমন খেতে, কেমন হেভি খেতে? হ্যাঁ। তো বন্ধুরা আজকে আমরা টোটো নিয়ে বেরিয়েছি, আর সাথে আছে আমার সাইল। আরে এখন আমরা এসেছি সিমলা করে প্যাসেঞ্জার লাভাতে। ঠিক আছে চলো আগে যাই, দেখি কোথায় আর ভাড়া পাওয়া যায়। আর এই চালাচ্ছি আমি টোটো। তো আমরা আছি পান্ডুয়ায়, আর এটা হচ্ছে আমার দাদার টোটো, আর এটা হচ্ছে আমার টোটো। আর আমার আজকে হেল্পার আছে আমার সাথে সাইল, ঠিক আছে। তো চলো, টোটো আমাদের ভালোই বাজার হচ্ছে, মোটামুটি যা হচ্ছে চলবে, ঠিক আছে। এখন আমার দাদা আমার টোটোটায় বসেছে। হ্যাঁ তো ঠিক আছে চলো, আমরা এখানে পার্কিং করেছি আমাদের গাড়িগুলো। আর এখানটা একটা ছোট পাড়া মেলা হচ্ছে, তো ওই জন্য আমরা এখানে পার্কিং করেছি। আর ওপরে একটু চায়ের দোকান আছে, একটু চা পার্টি হবে, যেরকম আমাদের ডেলি সন্ধ্যেবেলা হয় দাদা ভাই, সেরকমই হবে। আর এই যে চায়ের দোকান, এখন এখানে আমরা চা খাবো। চা দাও 3টে। তো বন্ধুরা এখন আছি বাড়িতে, আর এখন বাজছে রাত 1টা। এখনো আমি মানে ঘুমোতে পারিনি, এত কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, কি বলবো তোমাদের। প্রচুর কাজ ছিল আজকে, সারাদিন সৈদুল ভাইয়ের সাথে দেখা করেছি, তারপর টোটো চালিয়েছি, তারপর আরও যেসব কাজ ছিল অনেক কাজ করেছি, ঠিক আছে। তো ওই জন্য তোমাদের কমেন্টও পড়তে পারিনি। আর তোমাদের আর একটা প্রশ্ন হচ্ছে যে কন্টেনারটা চালাতে গেছিলাম সেটা কি হলো। তো সেটার ব্যাপারটা বলিস, সেটা হচ্ছে যে মানে ব্লগিং ওখানে করা যাবে না। তাদের একটা যে আমাদের গাড়ি কোথায় কি চলছে না চলছে, এটা ব্লগিং করা যাবে না। তো সেই কারণে আমি ব্লগিং না করার চক্করে আমি ওখান থেকে চলে এসেছি, ঠিক আছে। সকালবেলায় আমার দেখলাম যখন এটা হবে না, যখন করতে তখন দেবে না, সেটা বলে লাভ নেই। তো সেখান থেকে আমি চলে এসেছি, ওই জন্য চালাইনি, ঠিক আছে। আর সুমনেরও থাকার ইচ্ছা ছিল না, ও বাড়ি যাবো করছিল। এই হচ্ছে ব্যাপার, ওই গাড়িটা, এই জন্য আমি চলে এসেছি। গাড়ির খবর এখনো কিছু হয়নি। তো যেদিনই খবর হবে সেদিনই গাড়িতে চলে যাবো। আর একটা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে। সারপ্রাইজটা আমার জন্য নয়, সারপ্রাইজটা অন্য কারোর জন্য আছে। তো তার জন্য আমি এতটুকু করতে পেরেছি, ঠিক আছে। সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, ওকে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।